হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল সাফাই কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে আবেদন করতে হলে যোগ্যতা, বয়স এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং এর জব লোকেশন কোথায় হবে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনে বলা হয়েছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে 21/6/2024 থেকে আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট থাকবে 27/6/2024। কারণ এই নোটিফিকেশানটি আগে প্রকাশিত হয়েছিল এবং সেটাকে আবার রিওপেন করা হয়েছে, তাই এখানে আবেদন করতে পারবে 7 দিনের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ 21/6 থেকে 27/6-এর মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ যারা প্রথমে আবেদন করেছিল তাদের কোনো আবেদন করতে হবে না। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের 850 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে, আর যারা SC ST PW BD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে তাদের 175 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। তোমাদের আবেদন করতে হবে এই পোস্টের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ibpsonline.ibps.in/CVISKSSNOV23/। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এজ, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। 31/3/2023 হিসেবে বয়স ধরা হবে। এবং যারা আপার এজ লিমিটে ছাড় পায় তারা এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ বয়সের ছাড় পাবে। কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? এখানে আবেদন করতে হলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ 10th পাস, 10th স্ট্যান্ডার্ড পাস অথবা SSC পাস। এখানে বেতন কত দেওয়া হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন দেওয়া আছে, স্ট্রাকচার, এই হিসাবে তোমাদের বেতন দেওয়া হবে। তোমাদের এখানে সাফাই কর্মচারী অথবা সাব স্টাফ পদে নিয়োগটি হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 484টি। তোমরা দেখতে পাচ্ছ 484টি ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন 10 পাস। কোথায় কত ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ, জোন ওয়াইজ দেওয়া আছে। আহমেদাবাদ 76, ভোপাল 24, তার মধ্যে মধ্যপ্রদেশে 24, ছত্তিশগড়ে 14টি। দিল্লি জোনে আছে, দিল্লিতে 21টি, রাজস্থানে 55টি। কলকাতার জোনে উড়িষ্যাতে 2টি, লখনৌ জোনে উত্তরপ্রদেশে 78টি, মিজোরাম এবং পুনেতে। মহারাষ্ট্র জোনে তোমাদের 118টি থাকবে। এখানে পাটনা জোনে আছে বিহারে 76টি এবং ঝাড়খণ্ডে 20টি। টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে 484টি। সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের এখানে প্রথমে রিটেন টেস্ট হবে, 70 নাম্বার একটি রিটেন টেস্ট হবে। এখানে কোয়ালিফাই করলে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে ডাকা হবে এবং এগুলো কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। সিবিটি টেস্টে এক্সাম প্যাটার্ন কী থাকবে? তোমাদের এখানে 90 মিনিটের এক্সামটি হবে। তোমাদের প্রথমে বলে দিয়েছি 70 নাম্বারের এক্সামটি হবে। কি কি থাকবে তোমরা এখানে দেখে নাও। 90 মিনিটের এক্সামটি হবে সিবিটি টেস্ট, কোনো নেগেটিভ থাকবে না। এবং সিলেকশন প্রসেস হবে তোমাদের সেশনাল কাট অফ হবে। সেশনাল কাট অফ এখানে দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 নাম্বারের 10টি কোয়েশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বারের 20টি কোয়েশ্চেন। এলিমেন্টারি অ্যারিথমেটিক তোমাদের এখানে 20 নাম্বারের 20টি কোয়েশ্চেন এবং তার সাথে থাকবে রিজনিং 20 নাম্বারের 20টি টেস্ট। টোটাল তোমাদের এখানে 70 নাম্বারের এক্সামটি হবে এবং 70টি প্রশ্ন থাকবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে স্টেটে আবেদন করবে, অর্থাৎ যে রাজ্যে তোমাদের আবেদন করবে সেই রাজ্যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। যারা বিহারে আবেদন করবে সেখানে হিন্দি এবং ইংলিশ জানতে হবে এবং যারা ওড়িয়া অথবা
উড়িষ্যাতে আবেদন করবে তাদের ওড়িয়া জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে তোমাদের লিস্ট করা আছে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।